গোডাউনে মাল মজুদ আছে, এক্ষুনি এদের সবাইকে দিয়ে দিন। কিন্তু আমায় বেশি ঘাঁটাবেন না, যা বললাম তা না করলে কিন্তু মারাত্মক খিচাইন হয়ে যাবে। তো তোমাদের মেয়েদের পেটটা বড় আলগা, কোনো কথায় চেপে রাখতে পারো না, সব বমি করে ফেলে। পাবলিককে কিন্তু অত দূর ভাবিস না, তোদের চামড়া খুলে ডুগডুগি বাজাবার টাইম এলো বলে। হ্যাঁ, চাবি আমাদের কাছেই রইলো। তোদের সব কটাকে মেরে শুয়ে কার্পেট করব, তারপর সেই কার্পেটে হেঁটে গেটের তালা খুলে ভোমলাকে নিয়ে এখান থেকে চলে যাব। কি হলো? মারো মারো আমাকে, থমকে গেলে কেন? মাইরে, তোমায় কখনো মারতে পারি আমি বলো? তুমিও লেগে আমার। তোমার সামনে কেমন জ্যান্ত খিস্তি গুলো বের হব গা ঢাকা দেয় মাইরে। থাক, নোংরা মুখটা বন্ধ করো। তোমার নর্দমার মতো মন, তাই এমন সুন্দর প্রজাপতিটাকে মারলে কেন? কি ক্ষতি করেছিল ও তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নর্দমার পাক, আর তাই তো পৃথিবীর কোন সুন্দর জিনিস আমি সহ্য করতে পারি না, একমাত্র তোমাকে ছাড়া। মনে হয় শিখা যে পৃথিবীর সবকিছু সুন্দর জিনিস আমার দিকে তাকিয়ে বুঝি দাঁত কেলিয়ে আসছে। সুখেন্দা, ধমকেও না মারি, ধমকেও না। সবকিছু ছেড়ে সবকিছু ভুলে ছুটে আসি তোমার কাছে একটু শান্তি খুঁজতে, শুধু তোমার কাছে। আচ্ছা, তুমি তো আগে এরকমটি ছিলে না। কলেজে তোমার কত খাতির ছিল। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, যদিও তুমি তখন পাশ করে বেরিয়ে গেছো, তবুও কলেজে ফাংশন হবে, সুখেন্দুকে ডাকো। খেলা হবে, সুখেন্দুকে ডাকো। আবৃত্তি কম্পিটিশন, কে আসবে? না সুখেন্দু মুখার্জি। কলেজে এই হবে তাই হবে, কে উদ্ধার করবে? সুখেন্দু। বাবা, সুখেন্দু নামটা এখনো তোমার মনে আছে শিখা? কবেই তো সে নাম গঙ্গার অতলে তলিয়ে গেছে। সুখেন্দু থেকে ক্রমশ সুখেন কিংবা সুখেন, তারপর সুখেন দা। অবশ্যই তোমার সুখেন দা ডাকটা আলাদা। আর জনগণের এই শরীরটাকে দরকার তাদের নিজেদের ফায়দা তোলবার জন্য, আর তাই আমি অন্য লোকের ফায়দা তুলিয়ে নিজের ফায়দা লুটছি। চমৎকার। কিন্তু কিন্তু তোমার কখনো ইচ্ছে করে না ভালোভাবে বাঁচতে, আর পাঁচজনের মতো সুস্থ ভদ্র জীবন যাপন করতে? আরে ধার বাবা, আবার সেই শুরু করলে জ্ঞানের কচকচানি। ভদ্রলোক সালা। হ্যাঁ, বেশি দূর চোখ দিতে হবে না। আমার বাড়ি এক কাটা ভদ্রলোকে ঠাসা। আমার বাপ আন্ডারটেকিং কোম্পানির বিরাট অফিসার। এক গাদা ঘুষের টাকার পাহাড়ের উপর বসে মোচ্চপ করছে। সালা অপখণ্ড তুই দাদা আমার, সারা বাড়িতে কেঁচোর মতো সব কিলবিল কিলবিল করছে। জায়গা আমাকে বেশি ঘাঁটিও নাই বলে দিলাম। অবহেলার ঘেন্নার বারুদে ঠাসায় বুকটা তামাস করে ফেটে গেলি সব বিনা, বুঝছ? আচ্ছা, তুমি আমায় ভালোবাসো? বাসি। তাই তো তুমি আমার কাছে আসো। আসি। তাহলে আমি যা চাই তা তুমি দিতে পারো না কেন? বলো কেন পারো না? আমি তো একজন অত্যন্ত সুস্থ, সামাজিক বোধসম্পন্ন, অতি সাধারণ মানুষ চেয়েছি, যে আমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধবে, সুন্দর করে আমাদের দুজনের ছোট্ট সংসারটাকে সাজাবে। কি হলো? সব মাস্তানি শেষ? কথা খেয়ে হারিয়ে গেল তো? না, কিছুই হারায়নি। তাহলে জবাব দাও। কি জবাব দেব? এত বড় একটা কথার এত সহজে চট করে জবাব দেওয়া কি যায়? আমি জানি কোনোদিনই তোমরা এই কথা জবাব দিতে পারবে না, কারণ এর জবাবটা তোমাদের ডিকশনারিতে এখনো ছাপা হয়নি। ছাপা আছে, ছাপা আছে শিখা, ডিকশনারিতে সবই ছাপা আছে। তবে কি জানো, তোমাদের তথাকথিত ভদ্র নামাঙ্কিত সমাজে সেটা বের করতে আমার লজ্জা লাগে। চলি কেমন? এই তো আমার দোকান খোলা, আমার সব খোলা। দেখুন না, দেখুন দেখুন, চাল গম কোথায় লুকিয়ে রেখেছি দেখুন। বলি মাল কি আর এখানে উঠেছে?
বলছিলাম কি, দেখো না বাবা টুকু, আশপাশে সব রেশন দোকানে চাল গম চিনি সব পাওয়া যাচ্ছে। আর এটা এখানে কিছুই নেই। কেন মেলা ঝামেলা বাড়াচ্ছেন আপনি বাবু? দেখো না বাবা, মানে মানে দেখুন না, মানে ইয়ে, আমি এদের বোঝাতে চাইছিলাম কিচ্ছু যে বোঝাতে হবে না, গোডাউনে মাল মজুদ আছে, এক্ষুনি এদের সবাইকে দিয়ে দিন। কিন্তু আমায় বেশি ঘাঁটাবেন না, যা বললাম তা না করলে কিন্তু মারাত্মক খিচাইন হয়ে যাবে। তখন আপনার বাপেরা, মানে আমার পরম পূজনীয় দাদারাও কিন্তু আপনাকে বাঁচাতে পারবেন অনিল বাবু। যান, চাল গম নিয়ে নিন। অমন করে খেও না গুরু, বুকে ব্যথা লাগবে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আন জনে, সজনী আমি বুঝি মরেছি। কথা কম। না মানে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না, বিনিবাজার মাল পেয়েছিস, গলায় ঢেলে এখান থেকে ফুড়ে যা। মেলা ক্যাজাল করিস না বলে দিলাম। গুরুকে বিরক্ত করছিস কেন? দেখছিস না গুরুর আমদানি হয়েছে। গুরু তোমার মনটা খালি ফুরফুর করছে, দেবজাবতের মতো। ঠিক বলেছিস, সারা প্রজাপতির মতো। বুঝলি, আমার ইচ্ছে করছিল প্রজাপতির ডানা দুটো ছেড়ে টুকরো টুকরো করে দিই। পাক পাক, চারদিকে কেবল পাক। তাই বলছি, যদি পারিস, যে কটা দিন আছিস, হ্যাঁ, ভালো করে ফুর্তি করে নে, গায়ে পাকের গন্ধ বাঁচি। নাহলে কবে যে টেসে যাবি টেরও পাবি না। যা দিনকাল পড়েছে দেশের। কে? মাস্টার মশাই, তোরা বস, আমি আসছি। মাস্টার মশাই, আমি। ও সুখে, হ্যাঁ মাস্টার মশাই। মাস্টার মশাই, আপনি এখানে কি করছেন? বাড়ি ফিরছি। মনটা ভালো নেই রে সুখে। কেন? দুটো টিউশনি করতাম তো, হ্যাঁ, তার একটা জবাব দিয়ে দিল। সে কি? হ্যাঁ, ছাত্রের বাবা বললেন আমি নাকি বুড়ো হয়ে গেছি, তাই ব্যাক ডেটেড। তাছাড়া চোখেও ভালো দেখতে পাই না। আর আমাকে দিয়ে আজকের এই আধুনিক সমাজের শিক্ষা দীক্ষা চলবে না। না না মাস্টার মশাই, লোকটা অত্যন্ত ভুল ভুল বলেছে। মাস্টার মশাই, আপনার মতো আদর্শবান শিক্ষকরা আজকের এই সমাজে বিরল। তবু আপনারা ছিলেন বলেই না আমরা আজকের এই স্বাধীন ভারত দেখতে পেয়েছি। মাস্টার মশাই, সুখেন, সুখেন বাবা, তুই বরাবরই আমাকে একটু বেশি শ্রদ্ধা করিস, তাই এসব কথা বলছিস। জানিস, মাইনেটা চাইলাম, লজ্জার মাথা খেয়ে। তো ভদ্রলোক বললেন 7 দিন পরে এসে নিয়ে যাবেন। কিন্তু এই 7টা দিন যে আবার কি করে চলবে একবারও ভাবলেন না। আমি যাই বাবা, আমি যাই। মাস্টার মশাই, হ্যাঁ? বলছিলাম, কি রে, এই কিছু বলবি? বলছিলাম যে কি হলো বাবা? এই টাকাটা আপনি রেখে দিন মাস্টার মশাই। রেখে দিচ্ছিস বাবা? এই আপনি কি বলছেন মাস্টার মশাই? মাস্টার মশাই, আমি আপনার ছাত্র। মনে করুন না যে আপনার ছাত্রের গুরু দক্ষিণা হিসেবে। না বাবা, না। না করবেন না মাস্টার মশাই, আমি তাহলে মনে সত্যি খুব কষ্ট পাবো মাস্টার মশাই। সুখেন, তুই আমার যোগ্য ছাত্র। ফুলের মতো মনটা তোদের, সত্যিকারের কাজে লাগা। ঈশ্বর তোর মঙ্গল করুন সুখেন। চলি। সুখেন, মাস্টার মশাই, বাবা একটা কথা বলবো, রাগ করবি না তো?
না মাস্টারমশাই, আপনি বলুন না। এই টাকাগুলো তো সৎ পথে রোজগার করা টাকা তো। কি হলো, চুপ করে আছিস কেন বাবা? ও বুঝেছি, এই টাকাগুলো তুই ফেরত নে বাবা। মাস্টারমশাই, দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। সৎ পথে রোজগার করে যেদিন এর থেকেও কম টাকা আমায় দিবি, সে কম টাকা আমি তোর গুরু দক্ষিণা হিসেবে 2 হাত পেতে নেব। আজই টাকাগুলো তুই ফেরত নে বাবা, না ফেরত নে। না, চলি রে বাবা, চলি। ভগবান তোর মঙ্গল করুন। মাস্টারমশাই, কে বে? কে ওখানে? এই, কে? এই শালা, লাইটটা জ্বালিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঝুমঝুমি বাজে হাওয়া হয়ে গেল। সারা ভিজে হয়ে ম্যাজিককেও হার মানিয়ে দিল। হ্যাঁ, ডোজটা আজ একটু বেশি হয়ে গেছে। চাই ছুঁড়ে যাই। ওই রেশন দোকানের মালিক অনিল বাবু জোর করে তার গোডাউন খুলে চাল, গম, চিনি সমস্ত বিলি করেছে। তা অনিল বাবু বুঝি তোমাদেরই দলের লোক? হ্যাঁ, সেই জন্য তার সর্বপ্রকার নিরাপত্তার দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। আর নিজেদের নিরাপত্তার দায়িত্ব সব ঠিক আছে তো? গরিবের নেতা, জনগণের নেতা কেশব বাবু। উফ, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে টুকু। এই, আঙুল নামিয়ে কথা বলবি, ওসব আঙুল তুলে কথা বলবি তোদের পার্টির চামচাদের সঙ্গে। টুকু, বলুন দেশবরেণ্য জননেতা কেশব বাবু। টুকু, তোমাদের ভাই ভাই অশান্তি আমার আর ভাল লাগছে না। না বাবা, আমি কোনো অশান্তি করিনি। না করেনি, দিনে দিনে মাস্তানি। থাম তো, আমি বাবার সঙ্গে কথা বলছি। তোমরা প্লিজ চুপ করবে? তোমাদের স্পর্ধা দিনকে দিন বেড়েই চলেছে। আমারই সামনে দাঁড়িয়ে, অথচ এই আমি সারা জীবন তোমাদের জন্য কি না করেছি। ছেলেবেলায় তোমরা মাকে হারিয়েছিলে। তোমাদের যাতে দেখাশোনার কোনো প্রবলেম না হয় তার জন্য প্রত্যেকের জন্য আলাদা করে আমি লোক রেখেছি। মুঠো মুঠো টাকা রোজগার করে এনেছি। কার জন্যে? আমার জন্যে না, তোমরা যাতে ভালোভাবে মানুষ হও তার জন্যে, যাতে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব না হয় সেই জন্যে, তোমরা যাতে একটু কমফর্টে থাকো সেই জন্যে সারা জীবন কি পরিশ্রমটা না আমি করেছি। আর সেই জন্যই না কোম্পানিতে এত বড় পোস্ট আজকে আমি পেয়েছি। অথচ তোমরা ছেলে হয়ে বাপকে একটু শান্তি দিতে পারো না। ভাই ভাই কোনো ইউনিটি নেই, শুধু লড়াই লড়াই, পাওয়ারের লড়াই। এই লড়াই জেতার জন্য এক একজন এক এক রকমের ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করে চলেছ। বুঝতে পারো না এর পরিণতিটা কোথায়, এর শেষ কোথায়? Be united, my sons. Remain united. নইলে একদিন দেখবে সংসারটা কর্কটের মতন বেশি চলে গেছে। শোলা, ব্যাগটা গাড়িতে তুলে দে। দুধ চাই ভাল লাগে না, আমার ভীষণ বোর লাগছে। সেই একই খেলা, নো অ্যাডভেঞ্চার। চলো না সুকেন্দা, আমরা একটু ওদিকে ঘুরে আসি। অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। যাও না সুখেন, আমাদের বাগানটা একটু ভালো করে ঘুরে দেখোই না। Go ahead, young man. Come on, proceed. কি হলো, ওঠো না। উফ, কি হলো? পিঠটা ভীষণ চুল করছে, মনে হয় পোকা টোকা কামড়েছে। হ্যাঁ, প্লিজ।
একটু চুলকে দাও না। না, এটা দিয়ে চুল কেন? কেন? এটা দিয়ে কেন? তোমার হাতের আঙুলগুলো বুঝি শুধু শিখার পিঠে সুড়সুড়ি দেবার জন্যে? কাল কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ফুলেশ্বরের কাছে দোলতলায়। জিনাদের বাগান বাড়িতে পিকনিক করতে? রতনের ছেলেরা কি সাইন করছিল ওর বাপের সাথে, মিটিয়ে দিলাম। সেই সুবাদে ওর বাপ মিস্টার সেনের কাছ থেকে 1000 ক্যাশ খিঁচে দিলাম। রতনের ছেলেদের বেশ কিছু দিয়েও আমার হাতে থেকে যাবে ভালোই। কাজেই কটা দিন। পিকনিকে তো গিয়েছিলে। অত জেরা করছো কেন মাইরি? একবারও তো না করছি না। আসলে জিনার বাপ খুব রিকোয়েস্ট করলো, থেকে গেলাম। দিনটা খারাপ কাটলো না। তা তো বটেই। জিনার মতো একটা মেয়ে সারাক্ষণ হ্যাঁ, সারাক্ষণ কি? সারাক্ষণ পাশাপাশি। তো বড় গায়ে পড়া মেয়েটা। তাতে তোমার কি এসে গেল রানী? না, তাই বলছিলাম আর কি। তা পিকনিকে কি কি হলো? যা যা হয়। কি হলো? তুমি যখন অন্যদের সঙ্গে আমায় বাদ দিয়ে পিকনিকে যাও, তখন যা যা হয় ঠিক তাই হয়েছে। ওই ভালো মন্দ খাওয়া, বিয়ারে ঠোঁট ভেজানো, আর তারপর ধেড়ে খোকা হয়ে ওই বাচ্চাদের মতো বসে বসে সাবলুডো খেলা। আর সব শেষে জিনার সঙ্গে ঘুরে ঘুরে ওদের বিরাট বাগান বাড়িটা দেখা। কই সেটা বললে না তো? বাবা, কলেজে দেখছি জিনা সব কথাই বলেছে। তো কলেজে লেখাপড়া হয় না চাটনি হয় রানী? আপত্তি আছে? না না, আপত্তির আর কি আছে। তো তোমাদের মেয়েদের পেটটা বড় আলগা, কোনো কথায় চেপে রাখতে পারো না, সব বমি করে ফেলে। মেয়েদের সম্বন্ধে ভদ্রভাবে কথা বলবে। আরে ভদ্র কোথায় থাকতে দিচ্ছ মায়েরি? শিখা, চীনা তো তোমাকে রসি রসি এত কথা বলেছে, আসল কথাটা বোধহয় চেপে গেছে, তাই না? আসল কথা কি? ও, আসল কথাটা তাহলে চীনা চেপে গেল তোমার কাছে। থাক। কেন থাকবে? কেন বলো? আজকাল বুঝে আমাকে সব কথা বলা যায় না? বলবো? শুনতে চাও? হ্যাঁ বলো। কি হলো? তোমাকে বলতেই হবে। বলো কি হয়েছিল? আমার এই হাতে চীনা ঠাস করে ওর গালে সজোরে একটা থাপ্পড় খাওয়ার কথা বলেনি কি? হ্যাঁ, কি ব্যাপার দেশবরেণ্য পূর্ণেন্দু বাবু, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলেন? দেশ সেবা হয়ে গেল? সেই কৈফতকে তোর মতন মাসানকে দিতে হবে? না 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 না, আমায় কেন দেবা? এমনি বলছিলাম আর কি। তা বলছিলাম, কেশব বাবু তো দেশ সেবার কাজে দিল্লি চললেন লাড্ডু ফাড্ডু কুড়োতে। আপনি কি তাহলে বোম্বাই? আমি কইস না, সরে যা। হাতে ওটা কিসের প্যাকেট রে? একটা জিনিস আছে। আরে শোন শোন না, শোন না। হ্যাঁ, বলছিলাম যে মাঝে মধ্যে ঘরে বসে লুকিয়ে চুরিয়ে মাল টাল খা, সেটা আমি জানি, কিন্তু প্যাকেটটা তো মালের প্যাকেট বলে মনে হচ্ছে না। কিরকম শেপটা গুবলেট মার্কা লাগছে। তোরও তো খবরের দরকার কি? বললাম তো একটা জিনিস আছে। নেতা পয়দা হয়েছে। আরে দাঁড়া দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না, দাঁড়া না। যা, কি জানি বাবু, বাড়িতে যা নাইনের তো চলছে না, এ শালা গবের মাথা ঠিক ব্যালেন্স রাখাটা মুশকিল। যাই, অস্কারের থেকে গিয়ে মাথায় একটু গঙ্গা জল ছিটি আজকে। একটু জল হবে? শুধু খাবেন? সঙ্গে করে নিয়ে এসেছেন? না না, তা নয়, মাস্টারমশাই একটু অসুস্থ হয়ে পড়েছেন তো, তাই। বাদশা বসে অসুস্থ? কোথায়? এই, তুই জায়গা করে জল নিয়ে আয়, যা। চল আনছি। মাস্টার মশাই, কি হয়েছে? কি হয়েছে মাস্টার মশাই? কি হয়েছে? কিছু না বাবা, এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম তো, হ্যাঁ, শরীরটা একটু। ও রাজারামন, তুমি এখন আসতে পারো। আমার সুখে নেচে গেছে, আর আমার আমার কোনো চিন্তা নেই। তোমার তোমার তো ছাত্র পড়াতে যেতে হবে না? তুমি এসো এসো এসো।
আমি তাহলে আসি। হ্যাঁ, কোনো চিন্তা নেই। গুরু এই, নিতাই, চল, চল। চল। এই, রিক্সাটাকে ডেকেন, ডেকেন। হ্যাঁ, ডাকছি ডাকছি। উঠুন, আসুন। আপনি বরঞ্চ এই রিক্সাটা করে বাড়ি চলে যান। আরে না রে বাবা, কোনো দরকার নেই, আমি হেঁটেই চলে যেতে পারবো। তাছাড়া এই বিকেল বেলা গঙ্গার ধারে ধারে- মাস্টারমশাই, আপনি উঠুন, উঠুন। কি করিস রে বাবা? আর মাস্টারমশাইকে একদম বাড়িতে পৌঁছে দিবি, কেমন? তুইও চল না বাবা আমার সঙ্গে। কোথায়? আমার বাড়ি চল না বাবা। কি হবে রোজ রোজ সন্ধ্যেবেলায় ওসব চাই বর্ষ গিলে? হ্যাঁ, সুখেন, না হয় একটা সন্ধ্যেবেলায় আমার সঙ্গে চা খেতে খেতে একটু গপ্প করবি বাবা? আয় আয় আয়, মাস্টারমশাই, উপরে ওঠ। মাস্টারমশাইকে অসুস্থ শরীর নিয়ে বাইরে বেরোতে দেওয়া কিন্তু উচিত না। যে কোনো দিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। জানি, সবই জানি। আয় আয়, বস 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 আমার পাশে বস। কিন্তু আমাদের কোনো উপায় নেই, আর উপায় না থাকলে মানুষকে যে কত কি করতে হয়। আমাদের সংসারের একমাত্র সম্বল বাবার টিউশনির টাকা, তাই বাবাকে জোর করেই পথে বেরোতে হয়। আর সত্যি কথা বলতে আমিও তেমন ভাবে বাধা দিতে পারি না। হ্যাঁ, কিন্তু শিবে কিছু জোগাড় করতে পারছে না। কে কেশব, তোর বড়দা, ও তো আমাদের এখানে আসে প্রায়। ও কথা দিয়েছে যে শিবের একটা হিল্লি করে দেবে। ওকে তো ওদের পার্টি মেম্বার করে নিয়েছে। চা চলবে তো? সন্ধেবেলা চা খাওয়াতে তো মাস্টারমশাই আমাকে নিয়ে এলেন। ও ও, ও, কি যেন বলছিলেন মাস্টারমশাই? শিবে শিবে আমার বর্দার দলে জয়েন করেছে? হ্যাঁ, কেন কেন রে? হ্যাঁ, না কিছু না, এমনি। তুই ঠিক দেখেছিস? গুরু তোমার চেলা ঢোক, মাথার চুলে ছেঁকে নিয়েছি, গাড়ির মধ্যে একেবারে জম্পে ভাবে। শোন, শিবেনকে একটা খবর দিবি, বলবি আমি ডেকেছি। সকালের দিকে এখানে আমার সঙ্গে যেন দেখা করে। গলার জোর বেড়েছে। সালা মস্তানি, হ্যাঁ? হট, হট। তুই না আমাদের মাস্টার মশাই ছেলে? তুইও তুইও আজকাল ওইসব ছাই পাশ চাকতে শুরু করেছিস, হ্যাঁ? নিজের সর্বনাশ নিজে করিস না শিবেন। জানিস না তুই এই ড্রাগস কত ভয়ঙ্কর? তিলে তিলে শেষ হয়ে যাবি। ভুলতে চাস তো সবকিছু, হ্যাঁ? কিন্তু তোর তো এখনো বয়স আছে, তুই শিবেন কিসের এত ফ্রাস্ট্রেশন এই বয়সে বলতে পারিস? হ্যাঁ, তবু তবু যদি জ্বালা জুড়োতে চাস তো আমার ক্লাবের মেম্বার, ওই অস্কারের মেম্বার হয়ে যা। কিন্তু এই ড্রাগসের নেশা ছাড়, আমি তোকে বলছি শিবেন। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না টুকুদা, আর পাচ্ছি না। এভাবে তো আর চলে না। নিজের রাস্তায় চল, নিজে যেটা ভালো বুঝবি তাই করবি। কাজের চেষ্টা কর শিবেন। সব রাজনীতি করা দাদাদের একদম বিশ্বাস করিস না, পুরা সালা সাপের চেয়েও ভয়ঙ্কর। আজকে 3টার কথা তো ঠিক মনে আছে।
না রে ছোট খোকা, আজকের দিনটা কেমন করে ভুলবো বলতো সুলাদা? আজকে আমার মায়ের জন্মদিন। অফিস থেকে ছুটি নেবার পর থেকেই কর্তাবাবু কেমন যেন ভেঙে পড়েছেন রে। ঘর অন্ধকার করে বাইরের দিকে চেয়ে শুধু বসে বসে কি সব যেন ভাবেন। কর্তাবাবু কিন্তু তোকেই সবচেয়ে বেশি ভালোবাসেন রে। তোকে নিয়েই ওনার যত দুশ্চিন্তা। একটু ভালোভাবে থাকার চেষ্টা কর না বাবা। শেষ বয়সটা যাতে ওনার শান্তিতে কাটে, সেটা তো তোর ভাবা উচিত। একটু আলু মরিচ করে আনি, খাবি তো? ঠিক আছে, নিয়ে আয়। আচ্ছা। দাঁড়া, এনে দিচ্ছি। উমা, ছোট খোকা দেখ কে এসে। কাছে গিয়ে বসো মা। কাল জ্বরের ঘরে সারা রাত তোমার নাম ওড়াচ্ছিল। যা। জ্বর হয়েছিল, একটা খবর দিলেই পারতে। কেন, তুমি ক্যালপল না ক্রোসিন যে তোমার নাম শুনলে জ্বর বাবা বলে পালাবে? হ্যাঁ, কি গো? কদিন আমাদের বাড়িতে যাওনি, দিদি বলছিল চিন্তা হচ্ছিল খুব। কি চিন্তা হচ্ছিল? কোনো ঝামেলায় তোমার ঠেসেই গেলাম? হ্যাঁ, ধ্যাৎ, আবারও সব কথা। আচ্ছা, তুমি একবারও ভাবো তোমাকে ছাড়া আমার অস্তিত্বটা কি? আমার সমস্ত স্বপ্ন যে শুধু তোমাকে নিয়ে গো। আমি সব সময় চাই তোমাকে আমার মনের মতো করে গড়ে তুলতে, আমার মেন্টাল সাপোর্ট দিয়ে তোমাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে। যে সুখেন প্রজাপতি মেরে ফেলতে চায় তাকে প্রজাপতি টানার তলায় আশ্রয় দিতে। আমাকে তুমি দুর্বল করে দিও না। আমার আমার লড়াই করার শক্তি তুমি কেড়ে নিও না। আমায় আমায় হেরে যেতে দিও না। এই সুলাদা আসছে। এই আলু মরিচটা তুমি ওকে খাইয়ে দাও মা। কোথায় যাচ্ছ? ছাদে খোলা হতে। এসো। বাইরে চলে এলে জ্বরটা আবার বাড়বে না তো? জানি না। কি জানো তবে তেরে কোকা? শুধু তোমাকে। শিখা, তোমরা ভীষণ ভালো বন্ধু হতে পারো, তাই না? আমায় বন্ধু বলে স্বীকার করো। তোমাকে প্রথম থেকে কলেজের হাঙ্গার স্ট্রাইকের সময়, যদিও তখন তো দুজনে দুজনকে চিনতামই না। তখন সবে মাত্র আমি কলেজে ঢুকেছি। হঠাৎ শুনে ছাত্রদের দাবি নিয়ে অনশন করছে কে? না সুখেন্দু মুখার্জি। কে বাবা সে? না সত্যিকারের জ্যাক অফ অল ট্রেড। যদিও বেশ কয়েক বছর আগে তুমি কলেজ ছেড়ে বেরিয়ে গেছো, তবু সুখেন্দু মুখার্জি কলেজের নয়নের মণি, বিশেষ করে মেয়েদের কাছে। তুমি বিশ্বাস করো শিখা, আমি ভাবতেও পারি না ছাড়া 4 দিন আমি কি করে উপোস করে রইলাম। তার আগের দিন আমার 2 রাজনৈতিক দাদা আমার কাছে এসে গ্যাস দিয়ে খুব কষে আমাকে লেকচার ছেড়ে গেল, আর আমিও সালা গ্যাস ফ্যাস খেয়ে ফুলে পেঁপে সারা। তখন আমার সত্যিকারের অবস্থাটা কি জানো? ছেড়ে দে মা, কেঁদে ছেড়ে দে মা, পেট পুরে কিছু খেয়ে বাঁচি। স্ট্রাইকে কদিন রোদ এসেছি, দূর থেকে তোমায় দেখতাম। সব মেয়েরা ভিড় করে আছে তোমার চারপাশে, কাছে যেতেই পারতাম না। সবার মুখে তোমার স্তুতি, তোমার প্রশংসা। হিংসে হতো, ভাবতাম কিসের এত অ্যাট্রাকশন। মনে হয়েছিল আমি কেন ওর কাছে যেতে পারি না, কেন জোর নেই আমার মধ্যে। আর তাই 4th ডেটে কর্তৃপক্ষ
যখন আমাদের সব দাবি প্রায় মেনে নিয়েছে, সবাই আনন্দে মশগুল। আজকের মতো সেদিনও আমি, আপনি আমায় চিনবেন না, আমি শিখা, ফার্স্ট ইয়ার। নিন, খেয়ে নিন। আমি তোকে এখনো বলছি টুকু, ওটা গুন্ডামি ফুন্ডামি ছাড়, আমার দলায়। তোর দল? হ্যাঁ, মানে ওই খেটে খাওয়া মেহনতি মানুষের দল, তাই না? নিশ্চয়। নিশ্চয়ই। কি হলো? ওসব শালু গোপাল ঠাকুরকে চেনাস, বুঝলি? তুমি শালা ঘরে বসে বসে স্যান্ডউইচ পেঁদাবে, চান্স পেলেই এদিক ওদিক মালমদ্দ মেরে বেড়াবে, আর আমি শালা তোমাকে খেটে ইলেকশনে জিতিয়ে ঘরে বসে বসে শুকনো বাসি রুটি চিবো। মোটেই তা ভেবো না চাঁদু। তাহলে কি করবি? কেন? খেটে খাওয়া মানুষদের কি ভাবিস তোরা? তোরা নেতাগিরি না করলে তাদের চলবে না, এই দেশটা চলবে না। আরে বাবা, তাদের নেতা তারাই হবে, বুঝেছিস? আমরাও তো তাই চাই। আচ্ছা, সত্যি বলছি? হ্যাঁ। বাবা, তোদের এই রাজনীতির কাঠামো, হ্যাঁ? যেখানে পানসি চালাচ্ছিস সেখানেই চালা গিয়ে। ওসব ভড়ংবাজি আমাকে ঝাড়তে আসিস না, বুঝলি? ভেবেছিস যা ইচ্ছে তাই করে যাবি, আর বাকিটা সব চোখে ঠুলি এঁটে বসে থাকবে, হ্যাঁ? হ্যাঁ, পাবলিককে কিন্তু অত দূর ভাবিস না, তোদের চামড়া খুলে ডুগডুগি বাজাবার টাইম এলো বলে। হ্যাঁ, নোংরা তোর কোথাকার। আরে 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 আরে, নেতা পালালো, নেতা পালালো, ধর ধর ধর, নেতা পালালো। তোমার সব ফাজলামি আমার ভালো লাগছে না। আরে বাবা, লাগতেই হবে। আচ্ছা শোনো শোনো, এখানটা বসো বসো বসো। আমার দুই দাদা, দুই জননেতা, দুজনেই চাইছেন আমাকে নিজের দলে টানতে। কিন্তু ওদের দুজনের দল তো একটাই। হ্যাঁ, তবে আর বলছি কি রানী, দল এক হলে কি হবে? দলের ভেতর ইতিমধ্যে গোলমাল শুরু হয়ে গিয়েছে। দুজনেই চাইছে দুজনকে ল্যাং মারতে। তাতে তোমাকে ওদের কিসের দরকার? ওহো, ব্রেনে তোমার সত্যি কিচ্ছু নেই। ডাল ডাল, একেবারে ডাল। আরে বাবা, সুখেন মাস্তান যেদিকে, তার মাস্তান বাহিনীও সেদিকে। এখন আমার দুই দাদাদের সেই মাস্তান বাহিনীকে কাজে লাগাতে হবে না? কথাটা মগজে ঢুকেছে রানী? না না, ওসব ঝামেলার মধ্যে তোমার যাওয়ার দরকার নেই। ওরা নিজেদের মধ্যে যা ইচ্ছে তাই করুক। তুমি একটু আমার কথা ভাবো তো। কাজকর্মের চেষ্টা করো, নর্মাল লাইফ লিড করো। এভাবে উড়নচণ্ডী হয়ে আর কতদিন চলবে? আমার কথা মনে হয় না? হয়, হয় শিখা। তোমার কথা, আমার বাবার কথা, বেলাদির কথা, সুলাদার কথা। আর যখনই মনে হয় তখনই আমার মনে হয় কেন আমি কিছু করতে পারছি না। এই যে তুমি আমার এত কাছে, তবু তোমাকে কেন ধরে রাখতে পারছি না? সব সময় আমি ভাবি যে পৃথিবীতে সকলের থেকে আমি কত বেশি সবল, কত সক্ষম, তবু কেন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না? নিজের মনে জোর আনো, ঠিক পারবে, নিশ্চয়ই পারবে। সেটা কবে বলতে পারো? আত্মবিশ্বাস হারিও না সুখেন্দা। সুগন্ধা, বাইরে কেউ যেন ডাকছে না? হ্যাঁ, তারাও দেখে আসি। কে হচ্ছে রে বলো? গুরু, হ্যাঁ, ভোমলাকে সুটকে আটকে রেখেছে। ছেড়ে দেব, ছেড়ে দেব, তোদের বাপকে আসতে দে। ভয় নেই, ভয় নেই, তোদের বাপ এসে গেছে। হ্যাঁ বাবলা, উড়ে আয়। এই অত সস্তা নাকি? সস্তা ছাড়া আবার কি? যত সব উচ্চিংড়ের দল। চাবি আমাদের কাছেই রইল।
তোদের সব কটাকে মেরে শুয়ে কার্পেট করব, তারপর সেই কার্পেটে হেঁটে গেটের তালা খুলে ঘুম লাগে নিয়ে এখান থেকে চলে যাবো। এ ধর। আমায় আর কোনোদিন খোঁচাসনি সুটকে। এরপর মজা কি করলে এটা দেখেছিস? সব কটাকে দানার মালা পরিয়ে দিয়ে যাব, মায়ের কুলগুলো ফাঁকা হয়ে যাবে। চ। কিছুতেই জামিন দিত না। আর আমি ছিলাম তাই। সে আমরা জানি ডাক্তার দাদা। ওরা ডিম জানো এমন প্যাঁচে ফেলেছিল যে কয়েকদিন হাজতবাস করিয়ে তারপর ছাড়তো। নেহাত আইনটা পাশ করা ছিল তাই। তাছাড়া ছোকরা উকিলটাকে একটা প্যাঁচ শিখিয়ে দিলাম। ওই এক প্যাঁচই পাবলিক প্রসিকিউটর কাজ। ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দিল। সিগারেট হবে? আমি তো সব ঠিক আছে, আমি আসছি। টুকু কোথায় যাচ্ছ? জানি না। প্লিজ এখন শুটকে দাঁড়া যেও না। সন্ধ্যা থেকে বাড়িতে আসছো তো? কেন? আমার দর্শন না পেলে রাত্রে তোমার ঘুমাবে না নাকি? রাত্রিবেলা দরজাটা খুলে রাখছিস তো? ছাড়ো না, ছাড়ো না। Stop it, you scoundrel! স্কাউন্ড্রেল? আমি স্কাউন্ড্রেল? আপনার আত্মই ছেলে বোধহয় ধোয়া তুলসী বাঁধা, তাই না? I say stop it! রাত দুপুরে মদ খেয়ে এসে ইতরমি করো? হ্যাঁ, আমি মদ খেয়ে ইতরমি করি। আর আপনার নিকু বাবু কি করেছে নিকো? আমি সে কথা বলতে পারবো না। অথচ মদ খেয়ে এসে বাপের সামনে চিৎকার চেঁচামেচি করতে পারো, তাই না? হ্যাঁ, আমি মদ খাই। মাথার মধ্যে একটা পোকা যখনই আমাকে কুড়ে কুড়ে খেতে থাকে তখন আমি মদ খাই। আর মদ খেলে আপনাদের এই সভ্য সমাজের কুৎসিত ছবিটাই আমার চোখের সামনে ভেসে ওঠে। তবে আমি আজ ওসব খাইনি। বলো নিকু কি করেছে? ওসব কথা আমায় জিজ্ঞেস করবেন না প্লিজ। বাবা, আমি পারবো না। যদি নাই পারো তাহলে দয়া করে আর অশান্তি না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমাকে দুদণ্ড শান্তিতে থাকতে দাও। সুখেন্দা, আপনাদের খেলা তো ঠিকই চলছে, তাই না? মানে ন্যাকা ষষ্ঠী, কিচ্ছু বোঝো না তুমি। তারপরে রেশনের দোকানের মালিক অনিল বাবু। তুমি চুপ করো। এই যে বুড়ো ভামটা বিকেল বেলা তোমাদের এই বাড়িতে দিব্যি আসর বসিয়েছে। টুকু একটু বেশি বলে ফেলছো কিন্তু। আমি বেশি বলছি, তাই না? আর এই যে এরা কি করছে? আপনাদের সংসারে এসে বসে বসে মজা লুটছে উপকারের ছুতোয়। রেশনের চাল, গম, চিনি ঠিক সময় মতো বাড়িতে চলে আসছে। এই যে এই বুড়ো ভামটা কেন আমাকে জামিন করেছে আমি জানি না। কেন অনেকদিন বাদে আবার এই বাড়িতে এন্ট্রি পাবি তাই। মজুমদার মশাই, আমি আজ উঠি। না, এটা আমার বাড়ি, আপনি বসুন। দরকার হলে ওই স্কাউন্ডারটা এখান থেকে বেরিয়ে যাবে। মাইরি আর কি, হ্যাঁ? বেরিয়ে যেতে বললেই বেরিয়ে যাবো? এই বাড়িতে আমার একটা রাইট আছে। না, তোমার মতো জঞ্জালকে আমার মেয়ে ঘেন্না করে। তাই নাকি? শিখা, 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 তুমি বলো যে তুমি আমাকে ঘেন্না করো। এদের সবার সামনে তুমি বলো যে তুমি আমাকে ঘেন্না করো। এতদিন করতাম না, কিন্তু আজ
এই মুহূর্ত থেকে আমি কিছু জানি না। ডাক্তার কাকা তার সমস্ত কাজ ফেলে রেখে তোমার জামিনের ব্যবস্থা করেছে। আর তুমি কিনা ওনাকে থাক থাক শিখা থাক। এই পোড়া পৃথিবীতে ওরা জন্মেছে লাঞ্ছনা বঞ্চনা আর অবজ্ঞা নিয়ে। তাই ওরা জানেই না কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু ওই একদিন জানতে পারবে ওর মধ্যে একটা সুন্দর মানুষ ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তোলার মতন লোক ওদের জীবন এখনো আসেনি। শিখা, তুমি পারো না সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, সেই মনের মধ্যে সুন্দর প্রজাপতিটাকে রাঙিয়ে তুলতে? সেদিন দেখবে আজকের এই সুখে আর নেই, ও আর এক সুন্দর উন্নত অন্য রকমের সুখেন হয়ে গেছে। চলি শিখা, চলি বাবা। শুনুন ডাক্তার কাকা। না শিখা, আসবার সময় গরিব অসহায় পেশেন্টে চেম্বার ঠাসা দেখে এসছে। বড়লোকদের নার্সিংহোম আছে, স্পেশালিস্ট আছে, কিন্তু হারামজাদাগুলোর আমি ছাড়া কেউ নেই। চলি শিখা, চলি বাবা। কেন যে আমার মাথার ভেতরের পোকাটা মাঝে মাঝে নড়ে ওঠে? কেন 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 কেন? কেন যে ওই পোকাটা সারা মাথাটা কুড়ে কুড়ে খায়? শিখা, শিখা, আমি কি কোনোদিন ভালো হতে পারবো না শিখা? আমি কোনোদিন ভালো হতে পারবো না শিখা। ছোট খোকা, আন্নাটা এখনো বাড়ি ফেরেনি রে। কোথায় গেছে জানি না, সন্ধ্যে থেকেই ওকে পাওয়া যাচ্ছে না। ও তো বড় একটা বাড়ির বাইরে পা দেয় না। কোথায় যে গেল মেয়েটা? হাওয়া খেতে বেরিয়েছে, ঠিকই ফিরে আসবে। কি বলছিস? কি বলছি? বাড়ির কাজের মেয়েকে খালি প্রশ্রয় দেওয়া, নতুন নতুন ফরক দেওয়া হচ্ছে, গায়ে দামি সেন, পায়ে মল পরে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। যত সব বাড়ি হয়েছে একখানা। নেতাগিরি মজা কি? নেতাগিরি আপনি কি ধোকা দেওয়া খালি? এখন থেকে দুনিয়ার সমস্ত অন্যায়ের প্রতিকার আমি করবো। কোনো অধিকার নেই তোমার। কি করেছে নিকু? বলো, কেন মারছো ওকে? আমাকে ছেড়ে দিন। কেন মারছো তুমি ওকে? বলো। ছেলে হয়ে বাপের সামনে সে কথা আমাকে মুখ দিয়ে উচ্চারণ করতে বলবেন না। তোমাকে বলতে হবে কি করেছো তুমি, বলো। আমাকে ক্ষমা করবেন বাবা, আমি এ কথা আপনাকে বলতে পারবো না। এই শালা নেতা, তুই কোথায় পালাচ্ছিস? বেরিয়ে যাও, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা। বড় ভাইয়ের গায়ে হাত তুলে, কোনো অধিকার নেই।
কোনো অধিকার নেই তার আমার বাড়িতে থাকার। বেরিয়ে যাও, বেরিয়ে যা। গেট আউট, গেট আউট অফ মাই হাউস রাইট নাও। বাবা, আজকে দিনটার কথা আমি কোনোদিন ভুলবো না। আমার খুব ভালো লাগলো বাবা। কেন জানেন? জীবনে প্রথম আপনি আমাকে সত্যিকারের শাসন করলেন বাবা। আমার এত কাছে এসে, তাই না বাবা? আমার খুব ভালো লাগলো বাবা, বিশ্বাস করুন। আমার ছোট খোকা, যাস না রে, শোন আমার কথা। বাবু তোকে রাগের মাথায় না রে শোনা, আজ আর পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাকে আটকে রাখতে পারে এই বাড়িতে। আজ আমার মা এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। আজ আমার মায়ের মৃত্যুদিন। আমাকে যেতেই হবে সুলাদা। না, আমাকে যেতেই হবে। ছোট খোকা, আমি এসেছি। টুকু, এসেছিস? শুলা, দেখ দেখ কে এসেছে। আমি জানতাম তুই নিশ্চয়ই আসবি। আয় বাবা, আয়, বস। না, আমি আপনার এখানে বসতে আসিনি। সে কি? আরে তুই খেয়েছিস বাবা? এই শুলা। না না, আজ আমি আপনার এখানে স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুই কুড়োতে আসিনি। তবে এসেছি কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। আমি জানতাম, অপেক্ষা করেছিলাম এই দিনটারই জন্য, তোমার মুখোমুখি দাঁড়াবার জন্য। বলো, কি কৈফিয়ত চাও তুমি? আমাকে এনেছিলেন কেন? তার মানে? আমাকে এই পৃথিবীতে এনেছিলেন কেন বলতে পারেন? কেন আমার জন্ম দিয়েছিলেন? এই কথা কেউ বলতে পারে না, কেউ জানে না। জানেন না তো আনেন কেন? টুকু, আপনারা তো এই পৃথিবীতে এনেই খালাস। তারপর সে মুরু, বাঁচু, কষ্ট পাক, রাস্তায় মাতলামি করুক, যা খুশি করুক, তাই না? না বাবা, তোমরা মরো, বাঁচো, কষ্ট পাও, তোমাদের যাহা খুশি হোক, এই যদি ভাবতাম, তাহলে এত পরিশ্রম করে সারা জীবন ধরে কাঁড়ি কাঁড়ি টাকা এনে সংসারে ঢালতাম না। হ্যাঁ, আপনার যে কাঁড়ি কাঁড়ি টাকা সৎ পথে পরিশ্রমের টাকা বলতে চান? তার মানে? আপনি ঘুষের টাকায় বড় লোক। ঘুষের টাকা অন্ধকারের টাকা, অন্ধকারে লুকিয়ে এনে সংসারের নর্দমায় ঢেলেছেন। দুনিয়াকে দেখাতে চেয়েছেন যে আপনি আপনার সন্তানদের প্রতি কর্তব্য করেছেন, কিন্তু না, আপনি নর্দমার কীর্তির আলো পাঁচার রসদ জুগিয়েছেন। টুকু, আমাকে বলতে দিন। আপনি জানেন যে আপনার বড় ছেলে কেশব বাবু ড্রাগের কারবার করে দেশের যুব সমাজের অকাল মৃত্যু ডেকে আনছে। তিনি আবার দেশের জননেতা। আপনার মেজ ছেলে স্বনামধন্য পূর্ণেন্দু মুখার্জি বাড়ির নাবালিকা কাজের মেয়ে সর্বনাশ করে তাকে খুন করে আইনকে কলা দেখিয়ে বুক ফুলিয়ে দেশের নেতা সেজে ঘুরে বেড়াচ্ছেন। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। চুপ করো, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য আপনাকে করতেই হবে। কাল বাংলা বন, সেই সুবাদে রাজনীতির ডুয়েল লড়াইয়ে নামছে আপনার দুই ছেলে। লড়াই একজন তো মরবেই। পারবেন পুত্র শোক বুকে নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকতে? জানি, আমি সব জানি বাবা, সব বুঝি। সবই জানেন, সবই বোঝেন, তবু সবই দেরিতে। অনুশোচনা আর আত্মগ্লানি বুকে নিয়ে
জীবনের শেষ কটা দিন অন্ধকারের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কি আছে? টুকু, পারিস না বাবা আমাকে একটু আলো দেখাতে? তোদের এই ভাঙা সংসারটাকে জোড়া দিতে আমার বিশ্বাস তুই পারবি। তোর মনটা এখনো আগের মতো আছে রে। এই বুড়ো বাপের বুকে একটু শান্তির হাত বুলিয়ে দে না বাবা। পারবি না সন্তান হয়ে বাপকে এই শেষ ভিক্ষাটুকু দিতে? ছেলে শুভ কাজে যাবার আগে বাবা বুঝি তাকে পিছু ডাকে? বাবা, টুকু, এ কি চেহারা হয়েছে তোমার? জানি না, কি হয়েছে তোমার? শুনলাম কদিন ধরে নাকি বাড়ি ফিরছো না। আজই গিয়েছিলাম বাড়িতে, একটা কাজের দায়িত্ব নিয়ে বেরিয়ে এসেছি। কাজটা শেষ করে তবে ফিরবো। আমাদের বাড়িতে আসছো না কেন? শিখাকে দেখতে ইচ্ছে করে না? চলো আমাদের বাড়ি চলো। কাজটাকে শেষ করি। কিন্তু শিখাকে বলবেন ওর সেই কলেজ সোশ্যালে গাওয়া গানটা কিন্তু আমি কোনোদিন ভুলবো না। চলি।